নির্বাচনটা একটা ক্রেডিবল ইলেকশন হওয়া দরকার, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা, এদেশের জনগণের প্রত্যাশা একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন। কারণ আওয়ামী লীগ আমাদের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গোটা দেশবাসীর প্রত্যাশা একটাই, যে একটা গণতান্ত্রিক একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য আমাদের যারা রাজনৈতিক দল, তাদের একটা সহনশীল মনোভাব থাকতে হবে, তাদেরও সেভাবে মন মানসিকতা থাকতে হবে যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেন এগিয়ে যাই। পাশাপাশি সবচেয়ে বড় দায়িত্ব হলো সরকারের ঘোষণা। সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন একটা ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন। ঐতিহাসিক নির্বাচনটাই আমরা প্রত্যাশা করি। এখন এই নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে হলে গভর্নমেন্টের মেশিনারিজগুলো যে আছে, সেই মেশিনারিজগুলি খুব অ্যাক্টিভ হতে হবে। যেমন মনে করেন সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। অতীতে আমরা দেখেছি এই আওয়ামী লীগের পিরিয়ড ছাড়া, আওয়ামী লীগ তো আপনার সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, সব দল কানা ছিল, ফলে একতরফা নির্বাচন হয়েছে। আমরা আশা করব এখন যে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আপনার সেনাবাহিনী যদি ইচ্ছা করে, সদিচ্ছা প্রকাশ করে, আমার দৃঢ় বিশ্বাস একটা সুন্দর পরিবেশ তৈরি করা যায়, একটা হেলদি অ্যাটমসফিয়ার তৈরি করা খুবই সম্ভব। যেটা মনে করেন অস্ত্রগুলো যে লুট হয়েছে, সে অস্ত্রগুলো উদ্ধার করা, এগুলো সদিচ্ছা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। এগুলো সেনাবাহিনীর কাছে মেশিনারিজ আছে, সেগুলো উদ্ধার করবে। যেখানে যেখানে মাস্তানগুলো আছে, প্রত্যেকটা জেলা, উপজেলায় এবং থানা পর্যায়ে কে কে মাস্তানি করে, যে পার্টির হোক, মাস্তান, চাঁদাবাজ, এই সন্ত্রাসীগুলো, এগুলিকে ধরে ফেলবে, এগুলির ব্যাপারে অ্যাকশন নেবে। যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, তখন একটা নির্বাচন কমিশন এ ব্যাপারে সিরিয়াস হতে হবে। নির্বাচন কমিশন, সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, অ্যাট দি সেম টাইম আমাদের রাজনৈতিক দল দেখবেন কোনো সন্ত্রাসী যদি ধরা পড়ে, কোনো রাজনৈতিক দল তাকে মুক্তি চাইবে না। আমরা চাই একটা বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। এবং এই নির্বাচনটাকে ক্রেডিবল করার জন্য আপনার যেটা মঞ্জু ভাই বলেছেন, যে পর্যবেক্ষকরা যদি আইসা বলে যে না, নির্বাচন সুষ্ঠু হয় নাই, নির্বাচন কিন্তু বাতিল হবে না। তবে তারা যে আসছে, এটা কিন্তু ইতিবাচক দিক, যে অ্যাটলিস্ট তারা যদি দেখে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই কমেন্টটা যদি করে, এই মন্তব্যটা যদি করে যান, তাহলে একটা ক্রেডিবল ইলেকশন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে